আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম ইলমে দ্বীনের শিক্ষার ফজিলত গুরুত্ব, আজকে তার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক এই আলোচনা শুনে সে অনুযায়ী যেন আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল বলছিলেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে ফালিউ ফাক্কিহুদ দ্বীন, তাই দ্বীনের ফকি বানান, ফিকহবিদ বানান। আল্লাহ রাসূল বলছেন, একজন ফকি আসাদু আলা শয়তান মিন আলফি আবিদ, 1000 আবেদ থেকে শক্ত। আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলছেন, নি'মাল রাজুল, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ফকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নি'মার রাজুল আল ফকি ফিদ দ্বীন, যে সবচেয়ে উত্তম, কত উত্তম ব্যক্তি যে ফকি ফিদ দ্বীন, দ্বীনের ফকি, ফিকহবিদ। ফকি তার প্রশংসা আল্লাহ রাসূল অনেকগুলো হাদিস বলেছেন, অনেক হাদিসে বলেছেন ফকিকে উত্তম বলেছেন। আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে ফকি বানান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে বলছিলাম, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ফিকহের জনক তাকে বলা হয়। তিনি ফিকহ আবিষ্কার করলেন, কোরআন হাদিস রিসার্চ করে তিনি আমাদের জন্য দ্বীনকে সহজ করে দিলেন। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এখন লামাযাবির অনেক সমালোচনা করতে চায়, কিন্তু হাদিসের আলোকে দেখা যায় তিনি সর্বোৎকৃষ্ট, ঠিক কিনা জোরে বলেন। রাসূল বলছেন, নি'মার রাজুল আল ফকি ফিদ দ্বীন, কত উত্তম সেই ব্যক্তি যে দ্বীনের ফকি হয়। আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের ফকি বানান। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের মধ্যে শ্রেষ্ঠ, ফিকহের জনক হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ফকি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ পরিবারের সদস্য, তার শাগির্দ না হলে ফকি হতে পারে না, কারণ ফিকহ তার থেকেই আসছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবাগণ যারা ফিকহ শিক্ষা দিয়েছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রিসার্চ করে যেই ফিকহ আমাদের জন্য দিয়ে গেলেন, সহজ করে দিলেন, আমরা সেই অনুযায়ী চলবো, দিনে আমল করব, এটি হলো সহজ পদ্ধতি। এখন আমাদের সমাজে ফিতনা শুরু হয়েছে, ফিকহের কোনো গুরুত্ব নাই, ফিকহই মানবে, ফিকহ কি কয় কোরআন আর হাদিস। আবার এক গ্রুপ বাড়িছে কয় আহলে কোরআন, হাদিসও দরকার নাই, বলেন নাউযুবিল্লাহ। ফিতনার শেষ নাই। এখন এক গ্রুপ আছে আহলে কোরআন দাবি করে, হাদিসও দরকার নাই। রাসূল 1400-1450 বছর আগে বলছেন, কিয়ামতের আগে দিয়ে এমন এক গ্রুপ আসবে যারা আরাম খেদারা হেরান দিয়ে বসবে, বলবে কোরআনে যথেষ্ট, হাদিস কি। রাসূল বলেন, সাবধান, কোরআন যেমন হালাল করে আমি রাসূল হালাল করি, কোরআন হারাম করে আমিও হারাম করি। অর্থাৎ কোরআন যেমন পালনীয় আমার হাদিসও পালনীয়, কারণ কোরআন বুঝতে হলে হাদিস দরকার। কোরআন বোঝার জন্য কোরআন থিওরি প্র্যাকটিক্যাল আমার রাসূল, ঠিক কিনা জোরে বলেন। কোরআনের বাস্তব নমুনা আমার রাসূল। রাসূলের কাছে না গেলে কোরআন কি বুঝবেন? যাই ওদিকে গেলে আমার এই আলোচনা বন্ধ হয়ে যাবে। ওদিকে যাচ্ছি না, ইশারা করবেই যে সমাজে ফিতনা থেকে আমরা যেন বাঁচি। আমরা হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, এই হানাফি মাযহাব ছেড়ে আপনারা আবার দেখা দেখি জোরে আমি শুরু হয়েছে, বুকের মধ্যে হাত বাঁধা শুরু হয়েছে, এগুলো আমাদের হানাফি মাযহাবে নাই। ইমাম হোসেন কেরাত পড়া নাই। সুতরাং আমরা হানাফিরা যেমনি নামাজ পড়ি, আপনার হানাফি, আপনার 14 পুরুষ হানাফি, আমরা শ্রেষ্ঠ ইমামের অনুসারী। সুতরাং সেই অনুযায়ী যেন আমরা আমল করতে হবে, আল্লাহ তৌফিক দেন, সকলে বলি আমিন। আসেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, ইলমিন ইউনতাফা বিহি, ওয়ালাদিন সালিয়াদু লাহু।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কোনো আমল সে করতে পারে না। কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটে আমল তার বাকি থাকে। যে তিনটে আমল যদি জীবিত অবস্থায় করে যায় মৃত্যুর পরও তার সওয়াব পায়। একটা হলো সদকাতুন জারিয়া। সদকায়ে জারিয়া যেটা আপনাদের প্রতি সপ্তাহে আমি কষ্ট দিই, মসজিদের জন্য চাই, আপনারা দান করেন, এটি সদকায়ে জারিয়া। এখন যা দান করছেন মরে গেল কবরও খাবেন, এটা বন্ধ হবে না। আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, অন্যান্য ইবাদত বন্দেগী করার সুযোগ নেই, দম শেষ, আপনার ইবাদত বন্দেগী শেষ, জিকির আজকাল তসবিহ তাহলিল সব বন্ধ। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে তোমার হায়া যতদিন আছে এটা গনিমত মনে করো, যা পারো উপার্জন করে নাও, কামাই করে নাও। এই হায়া, এই দম বের হয়ে গেলে আর কিছু করার সুযোগ নেই। কিন্তু আমরা দীর্ঘ হায়াত পাই কিন্তু অবহেলা করে সময় নষ্ট করি ভাই। সদকায়ে জারিয়া করে গেলে মৃত্যুর পর আমরা কবরে পাইব। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন ইলমে ইউনতাফাউ বিহি, যদি ইলমে দ্বীন শিক্ষা করে যায়, শিক্ষা দিয়ে যায়, ইলমে দ্বীনের চর্চা জমিনে যতদিন থাকবে তার এই খেদমত তিনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। 3 নম্বর ওয়ালাদিন সালিয়াতু লাহু, যদি কোনো নেক সন্তান রেখে যায়, ওই নেক সন্তান জমিনে থাকবে, বাবা মা কবরে শুয়ে সওয়াব পাবে, বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস স্পষ্ট আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার আমল থেকে, নেক থেকে যেগুলো সে লাভ করে, এর মধ্যে অন্যতম ইলমান আলিমাহু নাশারাহু, ওই এলেম যে ইলমে দ্বীন শিক্ষা করেছে, শিক্ষা দিয়ে গেছে, প্রসার করে গেছে, এটা সওয়াব সে মরে গেলেও পাবে। একজন আলেম যদি তৈরি করতে পারেন, সেই ব্যক্তি ইলমে দ্বীন শিখলো, শিক্ষা দিয়ে গেল, সে মারা গেলে এই ইলমে দ্বীনের শিক্ষা জমিনে যতদিন থাকবে এটা সওয়াব সে কবরে পাবে। এই জন্যই ভাই এই কষ্ট। এবার 22তম কিতাব বের করছে, এটি পরকাল সম্পর্কে আপনারা অনেকে নিয়েছেন, শুধু এটার জন্যই। মরে গেল এগুলো থাকবে, আমি থাকবো না, কিন্তু আমার এই কিতাবগুলো থাকবে, যারা পড়বে আমল করবে, আমি গুনাহগার কবরে থেকে তার সওয়াব পাইব। এটা আল্লাহ রাসূলের ভাষণ। ইলমে দ্বীন শিক্ষা করে, শিক্ষা দিয়ে গেলে জমিনে চর্চা যতদিন থাকবে তার ছাত্র তৈরি করে গেল। আমার উস্তাদগণ আমাদের দোয়া তো নৈতিক দায়িত্ব, দোয়া করবো, উস্তাদের জন্য ছাত্র দোয়া করবো অবশ্যই, কিন্তু দোয়া না করলেও যদি কেউ না করে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে না। আমরা যে খেদমত করব এটা সওয়াবের একটা অংশ আমার উস্তাদ অবশ্যই পাবে। এই ধারার মধ্যে একটা বিরাট নিয়ামত, আল্লাহ রাসূল পর্যন্ত সনদ রয়েছে এই শিক্ষকতার, এই সনদের মধ্যে, আলেমদের সনদের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়া আগমন করেছি। সুতরাং এই ইলমে দ্বীন শিক্ষার ভিতরে আল্লাহ রাসূল পর্যন্ত একটা তাল্লুক আছে সনদের ভিতরে। আমাদের সনদ উস্তাদ ইমাম বুখারী, তার উস্তাদ জাইদ ইমাম সাহাবী, তারপর রাসূল পর্যন্ত সনদ আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, সিয়াসিতা, অসংখ্য হাদিসের গ্রন্থ সনদ রয়েছে। সুতরাং এটির মধ্যে একটি তাল্লুক, ইলমে দ্বীন শিক্ষার একটা ফজিলত এমন, নিয়ামত এমন। তাই একজন সন্তান আলেম হলে আলেমের ফজিলত কেমন দেখেন। তারপর রাসূল বলতেছেন, ওয়ালাদান সালেহা তারাকাহু, নেক সন্তান যদি রেখে যায়, ওই সন্তান জমিনে যতদিন থাকবে ওই সন্তানের জন্য পিতামাতা কবরে শুয়ে সওয়াব পাবে। একটা সন্তান যদি আল্লাহ বানায় দিতে পারেন, হাফেজে কোরআন আলেম বানাইতে পারেন, পিতামাতা কবরে গেলেও সওয়াব পাবেন, বলেন না সুবহানাল্লাহ। মাসাবান আরসাহু মাসজিদান বানাহু বাইতাল ইবনে সাবিল বানাহু আনার আজরাহু, যা আপনি মসজিদ বানায় যান, মুসাফিরখানা তৈরি করে যান, জনসেবামূলক খাল পুকুর খনন করে যান, যেই কাজগুলো সদকায়ে জারিয়ার মতো, এগুলো মরে গেলে আপনি সওয়াব পাবেন। সুতরাং আমরা মরে যাব, ঠিক থাকবো না,
কিন্তু রাসূল যে বললেন তিনটা আমল সদকায়ে জারিয়া করে গেলেন, মসজিদ মাদ্রাসা খেদমত করে গেলেন, জনসেবামূলক খাল পুকুর আগে দরকার ছিল, এখন টিউবওয়েল আছে, এখন ওই গভীর পানির যে কলগুলো আছে এগুলো একটু জনসেবামূলক যদি কেউ দিয়ে যায় সওয়াব পাবে। সন্তানকে যদি নেক সন্তান বানায় যেতে পারেন, হাফেজ আলেম বানান, আল্লাহওয়ালা বানায় যেতে পারেন, নামাজি বানায় যেতে পারেন, কবরে গেলে সওয়াব পাবেন। নিজ আলেম হন তো আলহামদুলিল্লাহ, তো এলম দিনে খেদমত করে গেছেন, এইটা সওয়াব অবশ্যই আপনার কবরে পৌঁছবে। সুতরাং আমরা চেষ্টা করব যাতে করে আমাদের একটা সন্তান অন্তত হাফেজ কোরআন আলেম হয়, আল্লাহওয়ালা বানাইতে পারি, যে সন্তান যখন রেখে গেলে আমার জন্য দোয়া করবে। ইয়াদুল্লাহ রাসূল বলতেছেন সন্তান বাপ মার জন্য দোয়া করবে, এটা সন্তানের দৈনিক দায়িত্ব। সুতরাং বাপ মা একজন সন্তান আলেম হলে একজন আলেম যতবার দোয়া করতে পারে, আওয়াম কতক্ষণ পারে না। একজন আলেম জানে কোন সময় দোয়া কবুলের সময়, কোন সময় সে বুঝে বুঝে বাপ মার জন্য দোয়া করে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং একটা নেক সন্তান বানানোর জন্য আমরা সকলে চেষ্টা করি আমাদের সন্তানগুলো যেন সবাই নেক হয়, নামাজি হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, খোদাবিলি হয়, আল্লাহকে যেন ভয় করে। কিন্তু আমরা সেই নৈতিকতা শিক্ষা দিই না। বাচ্চাকে ছোটবেলা যদি আমরা সেই নৈতিকতা শিক্ষা দিই, আদর্শ শিক্ষা দিই, আমাদের কি আদর্শ, সন্তান কিভাবে বড় হবে, তার মধ্যে খোদা বিটি সৃষ্টি হওয়ার জন্য কি কি দরকার, আমরা সেই শিক্ষাগুলো যদি দিই তাহলে সন্তান অবশ্যই আল্লাহওয়ালা হবে। কিন্তু আমরা দুনিয়াবী শিক্ষার দিকে দৌড়াই, সেই দিকে শিক্ষা দিচ্ছি না। আল্লাহ যেন আমাদের এই দিকে নজর দেওয়ার তৌফিক দেয়, সকলে বলি আমিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة إلى آخره। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, যে ব্যক্তি কোনো মানুষের, কোনো মুমিন ব্যক্তির কোনো মুসিবত দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক তার বিপদ আপদ থেকে ওই মুসিবত দূর করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। মা ইয়াসসারা আলা মুসারিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কেউ কোনো অভাবী ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো কষ্টে আছে, অভাবী ব্যক্তি তার অভাব মোচন করে দেয়, তার অভাবটা দূর করে দেয়, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে দুনিয়া এবং আখিরাতে ওই বান্দার অভাবগুলো আল্লাহ পূরণ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। একজন ভাই বিপদে আছে, তাকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহ পাক ওই পর্যন্ত আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ ওই পর্যন্ত বান্দার সাহায্য করে, মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে পর্যন্ত ওই বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আপনি আপনার কোনো এক ভাইকে সাহায্য করবেন, বিপদে পড়ে আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বড় মানবতার ধর্ম আর কি হতে পারে। আল্লাহ রাসূল এই তিনটা কথা তো আমরা আমল করি, কোনো মুমিনের বিপদ আপদ দূর করে দেই, কোনো অসহায় ব্যক্তিকে আমরা সাহায্য করি, কোনো ব্যক্তি সমস্যা পড়ে আছে, সাহায্য দরকার, আমরা সাহায্য করতেছি, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে, আপনার বিপদ আপদ দূর করবে, দুনিয়ায় ও আখিরাতেও। সুতরাং আমরা মানুষের উপর জুলুম না করে তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের প্রতি যদি ইহসান করি। অন্য হাতে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াবাসীর উপর দয়া করে, আল্লাহর আসমান অধিপতি আল্লাহ তার উপর কি করবেন, ইরহাম, দয়া করবেন। সুতরাং আল্লাহর রহমত দয়া পাইতে হলে আল্লাহর সৃষ্টির প্রতি আমাদের দয়া করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আসেন, আমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাল ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়, সফরে বের হয়, রাস্তায় চলে, আল্লাহ পাক তার জন্য
এই জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এলেম শিক্ষার জন্য রাস্তায় বের হলো, ওই রাস্তাটা আল্লাহ পাক এলেম খুঁজ দিছে, এলেম শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেছে, রাস্তা চলছে, আল্লাহ পাক এই বিনিময়ে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হযরত কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামেশ, আমি হযরত আবু দারদা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম দামেশকে মসজিদে। দামেশকে মসজিদে আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলেন, এসে বলেন, ইয়া রাসূল, ইয়া আবু দারদা, আমি মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছি। কি জন্য? একটা হাদিসের জন্য আসছি। এই হাদিসই না, একটা হাদিসের জন্য আসছি। আমি শুনেছি আপনি রাসূলের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই। দেখেন, হ্যাঁ বড়, তিনি বলতেছেন, আমি মা জিতুলি হাজাতিন, আমি অন্য কোনো হাজত নিয়ে আসি নাই, এখানে ব্যবসা করার জন্য দামেশকে আসি নাই, এই দেশের আবহাওয়া দেখার জন্য আসি নাই, টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, শুধু একটা হাদিস শিক্ষা করার জন্য আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে আসছি, বলেন না সুবহানাল্লাহ। আপনার রাসূলের বরাত দিয়ে একটা হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসটা জানার জন্য শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে আমি আসছি, বলেন না সুবহানাল্লাহ। একটা হাদিস শিক্ষা করার জন্য কত দূর সফর করে গেলেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, এই হাদিস কান আল্লাহ রাসূল বলেছেন। তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে এলেম শিক্ষা করার জন্য, এলেম অন্বেষণে রাস্তায় বের হয়ে রাস্তায় চলে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে জান্নাতের রাস্তায় চালাবেন, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল মালায়েকা লা তাদাউ আজনিয়াতাহা রিদান লিতালিবিল ইলম, নিশ্চয়ই ফেরেশতাগণ তালিবুল ইলমের জন্য, যারা এলেম অন্বেষণ করার জন্য, এলেম অন্বেষণে বের হয়, এলেম শিক্ষার জন্য বের হয়েছে, এলেম শিক্ষা গ্রহণ করতেছি, এই তালিবুল ইলমের সম্মান করে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। দেখেন, একজন তালিবুল ইলম, যে এলেম শিক্ষা করার জন্য যাকে দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন, তার পায়ের নিচে আল্লাহর নূরানি ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। আমাদের দেশে যদি কোনো অন্য দেশ থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারা আসে, তাহলে বিমানবন্দর তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়, ঠিক কিনা? তা লাল গালিচা সম্বর্ধনা, গালিচা দিয়ে পায়ের নিচে লাল গালিচা দেয়, বিষয় এটা সম্বর্ধনা দেওয়া, এটা সম্মান দেওয়া, ঠিক কিনা ভাই? এখন ওই লাল গালিচার সম্বর্ধনা একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসলে, অন্য দেশ থেকে আসলে আমাদের দেশে সম্মান দেওয়া হয়। আর একজন তালিবুল ইলম, যে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়েছে, আল্লাহ রাসূল বলছে তার পায়ের নিচে আল্লাহ তার নূরের ফেরেশতাদের পাখাগুলো বিছিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। সম্মান কোনটা বেশি? দেখেন কোথায় আমরা, এদিকে আমরা নাই। একজন তালিবুল ইলমের পায়ের নিচে নূরানি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেয়, কি সম্মান! আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। একজন আলেম যদি হতে পারে, তার জন্য আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, আসমান জমিনের যত আল্লাহর মাখলুকাত আছে সকলে ইস্তাগফিরু লাহু, তার জন্য ইস্তেগফার করে, দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ, এমন কি পানির গভীরে, জাওফিল মা, পানির গভীরের ভিতরে যে মাছ, ওই মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, ইস্তেগফার করে। আরেকবার আল্লাহ রাসূল বলছেন, নামলা, পিপিলিকা, মাটির গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, ওই পিপিলিকা পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে, ইস্তেগফার করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত মাখলুকাত দোয়া করে একজন আলেমের জন্য। ইন্না ফাদল আলেম আলা আবেদ, একজন আলেমের ফজিলত একজন আবেদের উপর, কাফাদিল খামা লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব,
পূর্ণিমার চাঁদ যেমন সমস্ত তারকারাজির উপর একজন আলেমের ফজিলত সমস্ত আবেদের উপর এমন। পূর্ণিমার চাঁদ যদি উঠে কোনো তারকা খুঁজে পাওয়া যায় না পূর্ণিমার চাঁদের আলোর কারণে, ঠিক একজন আলেমের মর্যাদা সাধারণ ব্যক্তির উপরে এমন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলছে আলেমগণই হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনার আলা দিরহামান ইন্নামা ওয়ারাসুল, নবীগণ দিনার দিরহাম মিরাস রেখে যান না, ওয়ারিস সূত্রে সম্পদ রেখে যান না। নবীরা কোনো দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা কোন অর্থ রেখে যান না, নবীরা রেখে যান কি এলেম। বলেন না সুবহানাল্লাহ। নবীগণ এলেম ঠিক রেখে যান জমিনে, সেই এলেম যে অর্জন করে সেই হলো নবীর ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম হলো নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস। প্রিয় হাজিরিন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেমের জন্য, একজন হাফেজে কোরআনের জন্য ফজিলত কেমন অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন। সেগুলো অনেকগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, বলেছি। আপনারা আমল করার জন্য যদি এতটুকু মনে রাখতে পারেন যথেষ্ট। তারপর অসংখ্য ফজিলত আরো রয়েছে। আল্লাহ রাসূল একজন আলেমের জন্য বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলম, যে ব্যক্তি এলেম অন্বেষণে বের হয়, ফাওয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, সে যেন আল্লাহর রাস্তায় বের হলো ফিরে আসা পর্যন্ত। আল্লাহ হাদিসে বলছেন, ওই অবস্থায় যদি একজন তালেবুল ইলম ছাত্র অবস্থায় যদি মারা যায়, মাতা শহীদান, সে শহীদ হয়ে মৃত্যুবরণ করে। বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলছে সে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়েছে এলেম শিক্ষা করার জন্য। ওই শিক্ষা গ্রহণ অবস্থায় যদি মারা যায় সে শহীদের মর্যাদা লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উঠাবেন, সকালে উঠবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবাসুল আলিমু ওয়াল আবিদ, কিয়ামতের ময়দানে আল্লাহ আলেম আবেদ সকলকে তুলবেন। ফায়াবুল আবেদ উদখুলুল জান্নাহ, যিনি আবেদ আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন জান্নাত, তাকে বলে তুমি জান্নাতে যাও। ওই ক্বালুল আলেম, আর আলেম যে তাকে বলবেন উসবুত, অপেক্ষা করো, থামো, তুমি জান্নাতে যেও না। তাহলে জান্নাত যাবে না? যাবে। দেখেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একজন আলেমকে বলতেছে, ইউখালিল আলেম উসবুত হাত্তা তাসফালিন নাস বিমা আহসানতা আদাবাহু। ও আলেম, তুমি একা জান্নাতে গেলে চলবে না, তুমি থামো। তুমি যাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর উপদেশ দিয়েছো, কথা বলেছো, যারা তোমার কথা শুনেছে, তাদেরকে রেখে তুমি একা কেমনে জান্নাতে যাইবা? তাসফালিন নাস, তাদের সুপারিশ করে। বলেন না সুবহানাল্লাহ। তাদের সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে যাও। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম একা জান্নাতে যাবে না, তাকে বলো থামো। আর হাদিসে বলতেছি, দেখেন ইউজাউলিল আলেম ওয়াল আবেদ ইউখালিল আবেদ উদখুলুল জান্নাহ ইউখালিল আলেম কিফ হাত্তা তাসফালিন নাস। আবেদ আলেম কিয়ামতের মাঠে সকলে উঠবে। যারা আবেদ আল্লাহকে খুশি করতে ইবাদত করে যাও, জান্নাতে যাও। আলেম বল কি থামো, তুমি দেখা যাইবা না। তাসফালিন নাস, তুমি মানুষের জন্য শাফাত করো যারা তোমাকে ভালোবাসছে, মহব্বত করেছে, তোমার কথা শুনেছে, বিভিন্ন উপদেশ দিয়েছো, নসিহত করেছো, আজকে বিপদে পড়ে আছে, তাদেরকে দেখে তুমি যেতে পারো না, যাও তাদেরকে শাফাত করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম একা যাবে না ভাই, তার পরিবারের সদস্যদেরকে নিবে।
একজন হাফেজ, যেটি প্রথম জুমায় বলছিলেন, একজন হাফেজ, তার পরিবারের ভিতরে 10 জন এমন ব্যক্তি যারা জাহান্নাম ওয়াজিব, তাদেরকে সাবারাত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাসূল বলতেছেন, কোরআন তো অনেক বলছে, হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لقمان قال لابنه। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া আলাইকা লি মাজালিসিল উলামা, ও আমার প্রিয় সন্তান, তোমার আবশ্যক লি মাজালিসিল উলামা, তুমি আলেমদের মজলিসে বসো, তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো, তাদের মজলিসে বসো, সেখানে তুমি যাও। ইসমা কালামুল হুকামা, জ্ঞানীদের কথা মনোযোগ দিয়ে শোনো। ফাইনাল্লাহা ইউহি কালবাল মাইত বিনুরিল হিকমত, কেননা মুর্দা কলব, যে কলম মরে গেছে, এটাকে জীবিত করে জ্ঞানের আলো দ্বারা। কামা ইউহিল আরদা মাইতাতা বি অবিলিল মাথার, জমিন, মৃত্যু জমিন যেটা অনুর্বর, সেটাকে মশাদারে বৃষ্টি দিয়ে আল্লাহ উর্বর করে, ঠিক যে কলম মরে গেছে, কলম জিন্দা হয় এলেমের নূর দ্বারা। সুতরাং তোমার উপর আবশ্যক আলেমদের মজলিসে বসে আলেমদের সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে থাকো। হযরত ঈসা আলাইহিস সালাম একটি ঘটনা, সেটি হলো তাফসীরে কাবিরের ভিতরে বর্ণনা করা হচ্ছে। তিনি একদিন সফরে বের হয়েছিলেন। মাররা, তিনি আলা কবরিন, একটা কবরের নিকট দিয়ে গমন করছিলেন, যাচ্ছিলেন। ফারা মালাইকাতুল আযাব, দেখলেন আযাবের ফেরেশতারা কবরবাসীকে আযাব দিচ্ছে। তিনি চলে গেলেন, ওই হাজর সেরে আবার ওখান দিয়ে রওনা দিলেন, যাচ্ছেন। যাওয়ার পথে দেখলেন সেখানে আল্লাহর নূরানী ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ সেখানে আছে। মা আতবাকুমিন নূর, নূরের পেয়ালা পাত্র নিয়ে, জান্নাতি খানা নিয়ে প্রস্তুত থাকার জন্য, জান্নাতি নিয়ামত নিয়ে অবস্থান করছে। এই অবস্থা থেকে তিনি নামাজ পড়লেন। ঈসা আলাইহিস সালাম সেখানে দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, ব্যাপার কি, যাওয়ার সময় দেখলাম ব্যক্তিকে আযাবে ফেরেশতারা আযাব দিচ্ছে, কষ্টের মধ্যে আছে, এখন ফিরে যাওয়ার সময় দেখি তোমার রহমতের ফেরেশতা তার জন্য বিভিন্ন খানা পিনা নিয়ে প্রস্তুত, তার জান্নাতের নিয়ামত দিচ্ছ, ব্যাপার কি? আল্লাহ বললেন, এই ব্যক্তি যখন কবরে আসছে, সে গুনাহগার হইয়া কবরে আসছে, আসার পর থেকে আযাবের ভিতরে ছিল, তার অপরাধের কারণে, গুনাহের কারণে। সে জমিনে তার স্ত্রী রেখে আসছিল, গর্ভবতী স্ত্রী। ওই স্ত্রীর গর্ভে সন্তান, একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে। ওই স্ত্রী সন্তানকে লালন পালন করে বড় করে আজকে মক্তবে কিতাব শিক্ষা করার জন্য, এলেম শিক্ষা করার জন্য পাঠিয়েছে। উস্তাদের কাছে গেছে, উস্তাদ তাকে তালকিন দিয়েছে, শিক্ষা দিছে, এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে সন্তান গিয়ে কিতাব শিক্ষার জন্য প্রথম বলতেছে আমি পরম করুণাময় রহমান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলে, ও ঈসা আলাইহিস সালাম, ফাস্তা হাইথু, আমার লজ্জা হয়ে গেল, মিন আবদি আন ওয়াজিবুহু বিন-নারি ফি বাতনিল আরদ, আমি জমিনের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দিচ্ছি, আর তার সন্তান জমিনের উপর আমাকে রহমান রাহিম বলে ডাকে। যে সন্তান আমাকে রহমান রাহিম বলে, আর আমি তার বাবারে জাহান্নামে আযাব দিই, আমার কাছে লজ্জা লাগে, এই জন্য আমি মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান এলম শিখতে গিয়েছে, হবাই বিসমিল্লাহ শুরু করেছে, আল্লাহ পাক বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বেশি জানতে চান, এলম শিক্ষার ফজিলত ব্যাপক আছে এদের ভিতরে, যারা পারেন আছে পড়বেন, না থাকলে নিয়ে যাবেন, পড়েন, জানেন, আমল করেন। একটা সন্তান যেন হাফেজে কোরআন আলেম হয়, আল্লাহ যেন কবুল করে, সকল বলি আমিন। এটির জন্য আমার এই কষ্ট সার্থক হবে যদি আমরা এটা বাস্তবায়ন করি, যে আমি আলেম হতে পারি নাই, আফসোস, শিখবো, আমার একটা সন্তান যেন হাফেজে কোরআন হয়, আলেম, আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে, আমার জানাজা পড়াবে,
দুনিয়া ভাই সব না, আসল হলো মরার পরে। যেন দান করে সকল বলি আমিন। আমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।